তো হঠাৎ আমার আজকে সকাল সকাল কাজ হয়ে গেছিলো, তো ভাবলাম সকাল সকাল যখন কাজ হয়ে গেছে চলো একটু স্কিন কেয়ার করে নেওয়া যাক। আসলে অনেক দিন ধরে ভাবছি যে ডেলি একটু স্কিন কেয়ার করবো, কিন্তু সে আর হচ্ছে কই, সব কাজ করতে করতে আর নিজের জন্য আর টাইম বের করার সময় হয় না। তো আজকে ছেলেকে যেহেতু স্কুলে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর ঘর তোর মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ফ্যানটা ঘোরাটা বন্ধ হলো, মানে আমি হচ্ছে ঘরটা মুছে আর কি ফ্যান চালিয়ে শুকিয়ে নিয়েছি। তো তাই ভাবলাম সব কাজ যখন হয়ে গেছে তাহলে একটুখানি স্কিন কেয়ার করে নেওয়া যাক। তো সেই জন্য প্রথমে আমি একটু ফেস ওয়াশ দিয়ে ভালো করে আর কি মুখটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি এমনি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ওটাই ইউজ করি। তো একটুখানি ফেস ওয়াশ দিয়ে ভালো করে প্রথমে মুখটা ধুয়ে এসেছিলাম পরিষ্কার করে, তো ভেবেছিলাম যে ক্লিনজার দেবো, তো ভাবলাম থাক ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসি। তো তারপরে একটু টোনার ইউজ করে নিয়েছিলাম। আসলে এগুলো খুব অনেক দিনের, মানে অনেক দিন বলতে কি প্রায় অনেক দিন হয়ে গেছে আর কি, অনেক মানে ইউজ করি না তো অতটা বেশি। তো ওটা হচ্ছে গুড ভাইবসের টোনার ছিল, তো ওটা ইউজ করে নিয়েছিলাম। তো তারপরে ভাবছিলাম যে কি ইউজ করবো, ময়েশ্চারাইজার লাগাবো নাকি সানস্ক্রিন লাগাবো। তো তারপর ভাবলাম ঠিক আছে চলো একটু পরে তো সেই ছেলেকে আনতেই যাবো, তাছাড়া রান্নাও করতে লাগে তো গ্যাস উনুনের সামনে, তো সেই তো ভাবলাম চলো সানস্ক্রিনটাই মেখে নিই। তারপর ভাবছিলাম যে নাকি দুটো ইউজ করে নেব, মানে আগে ময়েশ্চারাইজার লাগাবো তারপর সানস্ক্রিন লাগাবো নাকি, তারপর ভাবলাম থাক অত কিছু লাগিয়ে লাভ নেই, শুধু সানস্ক্রিনটাই লাগিয়ে নিই, কারণ একটু পরে সেই আমার ছেলেকে আনতে যাব, তো সেই জন্য একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। তো ওইটা হয়ে ল্যাকমির একটা সানস্ক্রিন ছিল, তো ওটা ইউজ করে নিলাম। আর তারপরে একটুখানি বেসো কেয়ার বেসলিন যেটা, ওটা ইউজ করে নিলাম, কারণ আমার প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঠোঁট ফাটে, এইটা ছাড়া মানে আমি শীতকালেও চলতেই পারবো না, এরকম একটা ব্যাপার। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 10:56। তো সকাল সকাল ঘটে গেল একটা কি বলবো জৌড়জনক কাজ, বিপত্তি। ব্যাপারটা হচ্ছে আমি সকাল থেকে ঠিক করে রাখলাম যে আজ তাড়াতাড়ি করে নেবা, যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর যে ছেলে চলে গেছিলো আমার ঘরটোর মোছা সব তাড়াতাড়ি করে আমি করে নিলাম, যার জন্য এবারে আমি সবে ভাবলাম যে কালকে রাত্রে ভাত ছিল, তো আমি একটুখানি আলু ভেজে নিই। আলুটা যেই ভাজতে বসেছি ব্যাস তুম গ্যাস শেষ হয়ে গেল। ওদিকে গ্যাস বুক করা হয়নি, মানে আর একটা যে এক্সট্রা আছে ওটা বুক করা হয়নি। এবারে মানে আমি ঠিকঠাক করে রাখলাম যে রান্নাটা করে রেখে কোনো রকমে যদি যেতে পারি তাহলে এসে কাচতে পারবো, সেই আনন্দে আমি আছি যে তাড়াতাড়ি হয়ে গেছে আজকে, আমি তাড়াতাড়ি করতে পারবো। এখন তো মোটামুটি 11টা বেজে গেল, আমাকে এক্ষুনি বেরোতে হবে, কারণ ছেলে 11:30টার সময় ছুটি। প্রতিদিন এরকম দেরি করলে তো হবে না, কারণ আসতে দেরি হয়ে গেলে আমার ওইদিকেও আবার দেরি হয়ে যায়, তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে যাব। এবার এইদিকে দেখো চারটি সবজি এনেছে, তো সবজিগুলো আমি বার করছিলাম যে ফ্রিজের ভেতর ঢুকিয়ে দেবো বলে, তো আর ওদিকে ভাবলাম যে মাছটা ওদিকে করে নেব। যাই হোক, এবার গেল গ্যাসটা শেষ হয়ে গিয়ে, এবার মামনির গ্যাসে আমি আলুটা যেহেতু ভাজতে বসিয়ে দিয়েছিলাম সেহেতু আমি আলুটা ভেজে নিয়েছি। তো আলুটা ভেজে নিয়েছি, কিন্তু কী বলে আলুটা ওখানে ভেজে নিয়েছি, কিন্তু মাছ টাছ তো আমি ওই গ্যাসে করতে পারবো না। এবার কি করবো, এবার এক্সট্রা গ্যাসও নেই, এক্ষুনি বললেই তো আর দিয়ে যাবে না, বলেছিল তো হবে না বোধহয় এই মুহূর্তে এক্ষুনি, যেহেতু বুক করা নেই। তো এখন যাব আমি কেরোসিন তেল আনতে, তারপরে স্টোভে রান্না হবে। ওরে বাবা, কখন কেরোসিন তেল আনবো, কখন আসবো স্কুল থেকে নিয়ে, কখন স্টোভে করব, কখন কাচবো, কাচা বোধহয় আমি হবে না আজকে, সম্ভবই না। কিন্তু এগুলোও তো করতে তো টাইম লেগে যাবে, ছেলেকে আনতে যেতে হবে, সেটাই তো মুশকিল সবথেকে বড় কথা। বাড়ি থাকলে তো এত প্রবলেম হতো না, কিন্তু ছেলেকে আনতে যাব কখন, তারপরে আবার এখানে এসে আসবো কখন, এসে আবার এদিক কখন করব জানি না। তো চলো আগে সবজিগুলো ফ্রিজে তুলে দিই। ও বাবা, তারপর বাসন মাজতে হবে এখন, এক কারি বাসন। চলো তাড়াতাড়ি সবজিগুলো দেখিয়ে দিই। এখানে এনেছে কতগুলো বেগুন, শিম, টমেটো, বিট, গাজর, এগুলো কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে কি এগুলো বিনস আর ফুলকপি, এটা হচ্ছে কুমড়ো। তো এইগুলো এখন ফ্রিজে টপ 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 করে তুলে দিচ্ছে, দিয়ে কেরোসিন তেলটা শুধু এনে রাখি, অন্তত যদি না তরকারি করতে পারি অন্তত তেলটা তো আনা থাকবে, তো ওটা আগে তাড়াতাড়ি করে নিই। চলো
একেবারে ড্রেসটা পরে নিয়েছি, নিয়ে আর কি আগে কেরোসিন তেলটা আনতে যাচ্ছি। ঠিক আছে, আমি একেবারে রেডি হয়ে ড্রেস পরে নিয়েছি, একেবারে ছেলে আনতে যাবো, ড্রেস করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো একেবারে আমি কেরোসিন তেলটা আনতে যাচ্ছি, কারণ এখন দেখছি বাসন ফাসন মাজতে গেলে হবে না, আগে বাইরের কাজটা সেরে আসি, আগে ওটা তেলটা নিয়ে আসি, এসে তারপরে বাসন মাজার যদি টাইম পাই তো মাজবো, আগে ছেলে আনবো, ওসব পরে হবে। চল তেলটা নিয়ে আসি। কেরোসিন তেলটা এনে নিয়েছি, এখন 11:20 হয়ে গেছে, বুঝলে তো। তাই আমি এখন ভাবছি কোনো 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 কাজে হাত দেবো না, বেরিয়ে এখন 11:30টায় ছুটি। ব্যাগটা কোথায় রাখলাম, 11:30টায় ছুটি। তো এখন যদি আমি অন্য কোনো কাজে হাত দিতে যাই তো আমার দেরি হয়ে যাবে, ফালতু করে লাভ নেই। চলো বেরিয়ে যাই। তো ফ্রেন্ডস, দুপুরবেলা এসে স্টোভ ধরিয়ে রান্না করতে তো অনেক চাপও হয়ে গেছে, তো তখন আর ভিডিও করতে পারিনি। তো আমাদেরকে খাবারটাই দেখিয়ে দিলাম। তো আজকে ছিল বেগুন পোড়া, আর আমাদের হচ্ছে মাছের ঝোল, মানে ছেলের আর আমাদের আলাদা আলাদা করে করা। তো এই ছিল খাবারে। তো আমরা সবে মাত্র দোকান থেকে চলে এসেছি, এখন 8:42 বাজে। তো দেখো এখন ম্যাগি খাচ্ছে, আমি ওকে রেখে দিয়ে চলে গেছিলাম। এবারে ও নাকি উঠে নাকি খুব কাঁদছিল, ম্যাগিটা করে রাখা ছিল, এবারে ও নাকি খুব কাঁদছিল, তোর বাবাকে দেখতে পেয়ে গেছে আর কি, রাস্তা দিয়ে যাচ্ছে, ব্যাস বায়না করে করে এবার দোকানে চলে গেছে। আবার এলাম, তারপরে আবার এখন খাচ্ছে। এই দেখো, এখানে রয়েছে প্রসাদ, ওই মাউনির একটা গান ছিল, তো ওখান থেকে দিয়েছিল বোধহয়, নিয়ে এসেছিল ফ্রাইড রাইস, আলুর দম, বোঁদে, এইগুলো। তো এই রয়েছে, এটা আমি খাবো, আর এটা আমার ছেলের। কি মা, কি হয়েছে মা বলো? তো এই খাবে আর কি, এগুলো এখন আমাদের টিফিন। রাত 9টার সময় একটু পর আবার ভাত খাবো। দুপুরবেলা আর কি আর ভিডিও অন করিনি, কারণ দুপুরবেলা আমি জানো তো তোমরা, গ্যাস শেষ হয়ে গেছিলো। এবারে তারপরে মানে আমি স্টোভে করছি, সে কী ঝামেলা কি বলবো, তেল এনে ঢেলেছি, এবার মানে পোলতেগুলো যেহেতু একদম তেল ছিল না, শুকিয়ে কাঠ হয়ে গেছিলো, পুরো ছিঁড়ে 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 মতন যাচ্ছে। এবার তেল এপার ওপার করে ভালো করে ভিজিয়ে নিয়েছি পোলতে বড় করে, এবার পোলতেগুলো তারপর ছোটো করেছি। এবার ছোটো করতে কী হয়েছে, মানে যখন করেছিলাম তখন ঠিকই ছিল, তারপরে হাত দেয় না, হাত দেয় না, তা ছোটো হওয়ার পর আর কি একটু জ্বালার পর আর কি পুরো পুড়ে গেছে। এবার দেখি সে জলে আর না টিপটিপ টিপটিপ করে হচ্ছে, মাছ ভাজাটা কোনো রকমে হয়েছে। এবারে আমি সব খুলে মানে পুরো স্টোভটা আবার খুলে আবার নতুন করে পোলতেগুলো ওই কী করবো, তখন তো গরম রয়েছে, এবার সোজাও করতে পারছি না, মানে হাত দিয়ে টানবো সেটাও পাচ্ছি না। এবার একটা শোন না যেগুলো, ওটা দিয়ে আর কি টেনে টেনে তুলছিলাম। তো তারপরে মামনি বললো যে তুই এক কাজ কর, ওই গ্যাসেই আর কি ধারের দিকে একটুখানি কর, আবার তুই মুছে দিবি, কোনো কিছু করার নেই এখন এই মুহূর্তে। তো ওই জন্য আবার শুধু মানে মাছটা ভাজা হয়ে গেছিলো, ঝোলটা আর কি সব কেটে কুটে রেখেছিলাম, চপ করে গিয়ে আর ওই গ্যাসটাই করলাম। তো ভাবলাম একদিকে কী বলো তো, আমি সবে জামা কাপড়টা ভিজিয়েছিলাম, বেশি না 2-1টা জামা কাপড় ভিজিয়েছিলাম, যে যদি মানে হয়, মানে স্টোভে যেহেতু দেরি হবে, তো টুকটুক টুকটুক করে হবে, আমি তার মধ্যে একটা জামা কাপড় কাচা হবে, সেই আনন্দে আর কি জামা কাপড় 2-1টা ভিজিয়ে ফেলেছি। তারপর যেই বললো গ্যাসে করতে, আমি গ্যাসে তো একটু হয়ে যাবে, তাও যে কটা ভিজিয়ে ফেলেছি সে কটা কাচতে হতো। তো কিছুটা কেচেছি, কিছুটা আবার পরে ভিজিয়েছিলাম, সেগুলো মামনি বললো থাক ওরকম ভেজানো থাক, কালকে আরও ভালো কাচা হবে। তো ওগুলো ভেজানো রয়েছে, ভেবেছিলাম এখন বাড়ি এসে রাত্রিবেলা করবো, কিন্তু এখন যে ঠান্ডা পড়েছে আর শীত পড়েছে আর কি, তার উপরে ব্যাপারটা হচ্ছে যে এই এখন 9টা বেজে গেছে, যদি একটু তাড়াতাড়ি আসতে পারতাম তাহলে হতো। এবার 9টা বেজে গেছে, কি এখন কখন করবো, আবার টিফিন কিনতে যেতে হবে, কালকে ছেলে স্কুল আছে, টিফিন কিনতে দোকানে। গায়ে পড়ছে কেন, ও একা একা খাচ্ছে, এতে দাও, এতে দাও, এতে দাও, হ্যাঁ হ্যাঁ খাও, হ্যাঁ ইয়ামি, ইয়ামি না।
তো সেই জন্য আর কি তারপরে আর করিনি। এগুলো ভেজানো রয়েছে, দেখি। এখন তো খুব ইচ্ছা হচ্ছে, জানি না গায়ের মানে ভেজানো থাকলে না আমার আবার কেমন হয়। যাই হোক, দেখছি কি করা যাবে। আবার ছেলে স্কুল আছে, স্কুল দিয়ে আসবো, দিয়ে আসা নিয়ে আসাটা বেশি তো ঝামেলা না। তারপর যেহেতু এখন গ্যাস নেই না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। গ্যাস না থাকলে কী সমস্যা কি বলবো। কাল যদিও বৃহস্পতিবার আছে, কেননা কাল সবই নিরামিষ, তো ওই গ্যাসে ঠাম্মাও গ্যাসে করলে কোনো অসুবিধা নেই। তো দেখি যদি পারি তো সেরকম হলে একটা ও স্কুলে চলে গেলে ঝপ করে একটা তরকারি করে নেবো, নিয়ে তাহলে কেচে নিতে পারবো। তো চলো ওকে একটু খাইয়ে দিও, নাহলে হাত ময় করছে দেখো। ওরকম করে না, আমি খাইয়ে দিচ্ছি, দাও। দিয়ে আর দোকান থেকে ওর কালকের টিফিন, ও বাবা কালকের টিফিন করতে গেলে তো আমাকে স্টোভ বার করতেই হবে। কাল ডিম পাউরুটি রয়েছে। ঠিক আছে চলো। তো এখন বাজে 12টা 2। এখন আমরা সবাই শুয়ে পড়বো। ছেলেকে ওষুধটা খাইয়ে নেব, যেহেতু ঠান্ডা লেগেছে। তো এখন এটা আপাতত খাচ্ছি কালকে থেকে, তো এটা খাইয়ে দেবো। আর আজকে যেহেতু ওর বাবা তাড়াতাড়ি চলে এসছে, তো সবাই ঘুমিয়েও পড়েছে এসে। তো ওই জন্য আর কি সবাই শুয়ে পড়বো। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আবার ছেলে স্কুল আছে। আর কালকে যেহেতু টিফিন বানাতে হবে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি উঠতে হবে, যেহেতু স্টোভেই আমাকে টিফিনটা বানাতে হবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে করতে হবে, নাহলে স্টোভ জ্বলতে জ্বলতেই তো সময় চলে যাবে হাতে। তো সেই জন্য তাড়াতাড়ি করে উঠে কাল টিফিন বানাতে হবে, ছেলে খেয়ে যাবে সেটা বানাতে হবে, আবার ছেলেকে ডেকে রেডি করাতে হবে, অনেক কালকে ঝামেলা আছে। এদিকে আবার জামা কাপড় কাচা আছে। তো ছেলে মোটামুটি চলে গেলেই আমি যেগুলো ভিজিয়ে রেখেছি সেইগুলো কেচে নেবো আগে। তো তারপরে যেহেতু নিরামিষ তরকারি করব, তো নিরামিষ ওটা করে দিয়ে এই উনুনে মাউনের গ্যাসে আর কি নিরামিষ ওটা রান্না করে নিয়ে তারপরে আমাদের গ্যাসে ছেলের দুটো মাছ আর কি করে নেবো আমাদের স্টোভে। পাগল হাই করে বাচ্চা। তো চলো ওকে ওষুধটা খাইয়ে দিই, দিয়ে আর ঘুম পাড়িয়ে দিই। আমরা সবাই শুয়ে পড়ি। এখন শুয়ে আর গিয়ে এডিট করা বাকি আছে। 12টা বাজলে কী হবে, এখন ঘুমাতে ঘুমাতে দুটো এডিট ফেডিট করতে করতে টাইম লেগে যাবে। চলো টাটা সবাইকে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।